ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে সোনার নবদ্বীপে সচিগর্ভ সিন্ধু মাঝি দুপদাম কি হলো? আমি তোমাদের ঘরটা নিয়ে সারা দিচ্ছি। জন্মগ্রহণ করল। হরে কৃষ্ণ হরি বল। কত শতাব্দে গৌর হরি এলেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু কত যুগে এলেন? 1407 শতাব্দে ফাল্গুন মাসে নক্ষত্র ছিল ফাল্গুনি, আর তিথি ছিল কি গো? দোল পূর্ণিমা, তাই না? তাহলে দোল পূর্ণিমার দিনে শুভক্ষণে শুভ লগ্নে গৌর হরি জন্ম নিলেন। নিয়ে আমাদের মতো পাপি তাপি কলি জীবের উদ্ধারের জন্য গৌর হরি মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। কত বছর বয়সে? যদি আপনাদের ঘরের একটি ছেলে সদ্যজাতক বিবাহিত নববধূকে রেখে যদি সন্ন্যাসে চলে যায়, কি হবে গো? দুঃখ হবে না আনন্দ হবে? আমাদের এই মা এতদিন ধরে আমাদের মধ্যে ছিল, তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন, তাই না? তাহলে তার জন্য কি দুঃখ হবে না আনন্দ হবে? তাহলে আজকের সেই বিষয়বস্তু আমরা যা আস্বাদন করব, চিরদিনের জন্য আমার গর্ভধারিণী মা চলে গেছে, সেই উপলক্ষ নিয়ে আজকের আমরা সেই লীলা আস্বাদন করব। লীলাটি হলে মাতৃ হত্যা পরশুরা ত্রেতা যুগে মধ্যম ভাগে মাতৃ জঠর ছিঁড়ে স্ফুলিঙ্গের মধ্যে দিয়ে জন্ম নিলে নাম হলো জমদগ্নি। বিবাহ করলেন এক ক্ষত্রিয় কন্যা মা রেণুকা। জমদগ্নি ছিলেন একজন ব্রাহ্মণ। তিনি বিবাহ করলেন আপনাদের ঘরের মাকে, ক্ষত্রিয় কন্যা হলেন রেণুকা। ও মায়েরা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কি বলেছি বলুন তো? জমদগ্নি মণির নাম শুনেছেন? জমদগ্নি মণির নাম শুনেছেন? সেই জমদগ্নি মণি অর্থাৎ ভৃগুরামের পিতার নাম জমদগ্নি। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন মায়ের গর্ভ দাউ 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 করে আগুন জ্বলত। সেই আগুনের শিখার মধ্যে দিয়ে জন্ম নিলেন জমদগ্নি। বিয়ে করলেন ক্ষত্রিয় কন্যা রেণুকাকে। রেণুকা একটি সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম দিলেন। ছোট্ট শিশু ভিগুকে কোলে করে নিয়ে প্রজাপতি ব্রহ্মার চরণ তলে বসে স্বামীর কণ্ঠের স্বরে কণ্ঠ মিলিয়ে ไกลที่ละเห็นเพื่อนน้อง
এই তো রাখো চরণে কেমনে বুঝিব কেমনে বুঝিব তোমার ওই স্বামী কেমনে জীব রেণুকা ও রেণুকা বলো স্বামী কি করি শোনো রেণুকা আমার মনে বড় সাথ জেগেছে আমার মনে বড় বাসনা জেগেছে জানো তো আজ প্রধান পিতামহ পিতৃদেবকে প্রজাপতি ব্রহ্মার পূজা করতে আমার জন্য এক কলসি গঙ্গাবাড়ি আনয়ন করে দাও না রেণুকা স্বামী তুমি অমন করে বলছো কেন আমি তো আপনার কর্মের সহযোগিতা করার জন্য তাই সহধর্মিনী তুমি অমন করে বলো না তো আমি এখনই যাব আর ফিরে আসব তুমি আমার জন্য বিলম্ব করো ও আমার বাবারা যদি হাড় ভাঙা পরিশ্রম করে এসে বাড়িতে এসে দাঁড়ায় ওর সাথে জায়গা পায় না যদি তার সহধর্মিনী স্ত্রীকে বলা হয় হ্যাঁ গো তুমি কি করছো আমার জন্য একটু জল দাও না কি কাজ করে এলো হ্যাঁ এক গ্লাস জল গড়িয়ে খাওয়া যায় না
আরে কৃষ্ণ মায়ের কিছু মনে করবেন না। ঠিক ঠিক এই কলিযুগে এগুলো ঘটছে, আর এরপরে আরো ঘটবে। আপনাদের দোষ নয়, দোষ হচ্ছে কলির প্রভাব। তাই কলির প্রভাবে আমরা কিন্তু এত কিছু বলি। রেণুকা কিন্তু ঠিক উল্টোটা। স্বামী, তুমি কলকাতার বিলম্ব করো, আমি গঙ্গা বাড়ি এখনই আনয়ন করে দিচ্ছি। কাকে একটা গাগরি নিয়ে রেণুকা চললে সরজু নদীর জলাতে। সরজু নদীর তীরে গিয়ে দেখছে কল 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 সরে খরবেগে একটা স্রোত বয়ে যাচ্ছে। সরজু নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আহা কি অপরূপ, এমন অপরূপ রূপ তো আমি কখনো দেখিনি। এই যে স্বর্গের থেকে আরো অধিকতর মঙ্গল যেন সরজু নদীর বলি বলি কল্পনা করছি, মনে মনে উদ্ভাস হচ্ছে। সরজু নদীর জল প্রতিদিন যেভাবে খরস্রোতের ধারা বয়, আজকের কিন্তু তার বিপরীত, অর্থাৎ যা ছিল ধারা তার থেকে আরো জোরে প্রবাহিত হতে লাগে। সরজু নদীর জল শত সহস্র রমণী
করে ওই স্রোতের টানে ভাসতে ভাসতে চলেছে, আর একটা একটা হাত দিয়ে এক একটা রমণীকে কাছে আবার টেনে নিয়ে দিয়েছে। ওই তো, ওই তো, ওই তো দেখা যায়। কার্তাবীর্য অর্জুনের কত হাত ছিল বাবা? 1000 হাত ছিল। তার স্ত্রী ছিল কত? 1000 স্ত্রী ছিল। আর তারপর যুগে এক রাজার ছিল 100 স্ত্রী। হাত ছিল কত? আমাদেরই মতো। সেই রাজার নাম কি জানেন? সমগ রাজা। সমগ রাজা, তার 100 স্ত্রী আর 2 বাবু, 1টি মাত্র পুত্র। তাহলে একটা ছেলে যদি 100 রানীর হয়, 100 মা যদি হয়, তাহলে ছেলেটা কি হবে? চোখের পলক কারো সরবে না, তাই না? সবাই মিলে ওই ছেলেটা আর যত্ন করতে থাকে। একদিন হয়েছে কি জানো? ছোট্ট ছেলে তো, রাজার ছেলে, একটা বিষ ডিমড়ে এসে এখন ছেলেটা কোমরে কামড় দেয়। কামড়ানোর পরে মাংসটা বেশ ফুলে উঠেছে। বিষের জ্বালায় ছেলেটি যেই কেঁদে উঠেছে, আর আছে কোথায় আমার মায়েরা সবাই মিলে কেঁদে উঠেছে। যখন মায়েদের কেঁদে উঠেছে, সেই কান্নার রোল পৌঁছে গেল সমগ্র রাজার রাজসভায়। রাজসভায় যখন পৌঁছে গেল, রাজা তো আর স্থির থাকতে পারল না। রাজা ছুড়লেন, মন্ত্রী ছুড়লেন, পাত্র ছুড়লেন, মিত্র ছুড়লেন, এবং রাজ পুরোহিত পর্যন্ত ছুড়লেন। কি হলো, কি হলো, কি হলো? রাজপুত্রের কি হলো, রাজকুমারের কি হলো? সবাই ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে গিয়ে মহারাজ করলেন অনেক সান্ত্বনা দিয়ে ছেলেটাকে থামানোর পরে মহারাজ ফিরে এসে রাজ সিংহাসনে বসছে, বলছে, পুত্র ছিল না, ভালোই ছিলাম, যত জ্বালা হয়েছে ওই একটি মাত্র ছেলে। হে ব্রাহ্মণ, হে পণ্ডিত মন্ডলী, এর বিকল্প কিছু করা যায় না। যেমন আপনাদের মা মারা গেছে, আপনারা ছুটে গেলেন পুরোহিতের কাছে, পুরোহিতের কাছে গেলেন, পুরোহিত বিধান দিল আপনি শ্রাদ্ধ করুন, কি তাই তো? রাজপুরোহিত বিধান দিল, মহারাজ একটা বিধান আছে। কি বিধান? না, তোমার ওই রাজকুমারকে বলিদান করে খন্ড খন্ড করে কাটতে হবে, পিস পিস করে কেটে ওই মাংস রক্ত নিয়ে যজ্ঞে আহুতি দিতে হবে। বাইরে পারবে? আমি যদি বলি, আমি একজন ব্রাহ্মণ, আমি যদি বলি আপনার পুত্রকে কেটে ওই যজ্ঞ কুণ্ডে আগুনে নিক্ষেপ করো, পারবেন? সমগ্র রাজা বললেন, হ্যাঁ পুরোহিত ঠাকুর মশাই, আপনার কর্মে আমি স্বীকৃতি দিলাম, যজ্ঞের আয়োজন করো। ব্রাহ্মণ বললেন, কাল প্রভাতে আমার বাড়িতে আজ যজ্ঞ হবে, সেই যজ্ঞে তোমার পুত্রকে নিয়ে যাবে, আর 100 রানী সহ সেই যজ্ঞে উপস্থিত থাকবে। প্রভাত সময় তাই হলো। যখন সমগের পুত্র জন্তুকে টানতে টানতে নিয়ে যায়, তাহলে সেই ছেলেটির নাম কি ছিল? জন্তু। মহাভারতের কথা কিন্তু এক বিশেষ পর্ব আছে এই সমগ রাজা। তো জন্তুকে টান যখন নিয়ে যায় পুরোহিত ঠাকুর মশাই, একসাথে রানী সবাই কেঁদে বলে,
সাত নয় পাঁচ নয় আমাদের একমাত্র পুত্র একমাত্র পুত্র একমাত্র নয়নের মনি আমি তোকে হারাই বাবু মহারাজ তুমি আমাদের প্রাণ তবু কিন্তু তুই আমার একমাত্র পুত্রকে মহারাজ তোমার চরণে ধরে বিনতি তোমার চরণে চরণে ধরে মিনতি করি ও গো মহারাজ ও যে আমাদের একমাত্র মনোরাধ না না বলো না তোমার চরণে আমাদের মিনতি আমাদের একমাত্র পুত্রকে নানা বলো ও না রাজগণ সবাই মিলে আকুল প্রার্থনায় কাঁদছে। আর পুত্রের পিছু পিছু ছুটে চলেছে। না, যেও না, তোমরা কেউ নিয়ে যাও না আমার পুত্রকে। তোমরা যেও না গো যেও না তোমরা নিয়ে যেও না দাও দাও আমার পুত্র আমাকে ফিরাইয়ে জোরপূর্বক চন্দ্রকে ছিড়িয়ে নিয়ে যজ্ঞকুণ্ডের ধারে এসে উপস্থিত মহারাজ খবর থেকে তরবারি বার করে চন্দ্র স্কন্ধে বসিয়ে দিলেন। ছটফট 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 করতে করতে চন্দ্রকে নিস্তেজ খণ্ড খণ্ড করলেন 100 মাংস টুকরো নিয়ে মন্ত্র উচ্চারণের দ্বারা ওই যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলেন। যদি এক টুকরো মাংস বাবা আগুনে পোড়ানো হয় তাই হয় রক্ত মাংসের একটা গন্ধ পাওয়া যায়, সেই গন্ধ 100 রানীর নাকে প্রবেশ করল। প্রবেশ করার পরে যজ্ঞ সমাধা হলো, সমস্ত রানী ঘরে গেলেন। পরের দিন 100 রানী গর্ভবতী হলো। প্রত্যেক রানীর এক একটি করে পুত্র সন্তান হলো। সমগ্র রাজ্যের 100 পুত্র হলো। পাণ্ডবদের যুদ্ধের জয়ের জন্য তারা প্রস্তুত হতে লাগলো। কিছুদিন পরে সেই ঋত্বিক ব্রাহ্মণের মৃত্যু হলো। সোমরাজ তাকে নিয়ে গিয়ে ওই পুত্র হত্যা, ওই শিশু হত্যার কারণে তাকে নরক ভোগ করতে হলো। ঠিকঠাক কয়েকদিন পর রাজা সমক মৃত্যুবরণ করলেন। সমক রাজা মৃত্যু হলো। যমরাজ্যে গেলেন, গিয়ে দেখছে ঋত্বিক ব্রাহ্মণ নরককুণ্ডে পড়ে আছে। দেখে আর সহ্য করতে পারলেন না। গুরুদেব 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 আপনি নরককুণ্ডে কেন? ঋত্বিক ব্রাহ্মণ উত্তর দিলেন, আমার দেশে
তোমার উপকার রাখতে আজকে আমার এই শাস্তি। আমি যদি না তোমায় বলতাম তাহলে ওই পুত্রকে হত্যা হতো না, তাহলে আমার আর মৃত্যুর পরে এই নরক ভোগ করতে হতো না। যমরাজ বললেন, মহারাজ তুমি সৎকর্ম করেছো, তোমার কর্মটা ছিল সৎ, তাই তোমার সুখ ভোগ করার জন্য তোমার স্বর্গরাজ্যে যেতে হবে। না ধর্মরাজ, আমি স্বর্গে যেতে চাই না, আমি সুখ ভোগ করতে চাই না, যার কারণে যার জন্য আমি 100 পুত্র পেয়েছি, 100 পুত্রের পিতা হয়েছি, সে নরক ভোগ করবে আর আমি স্বর্গে সুখ ভোগ করব। আপনার যদি বলি 1 বস্তা টাকা দেবো, ঠিক তালদার মোড়ে আছে, আপনি কি করবেন? যত কাজ থাকুক না কেন ফেলে দিয়ে দিয়ে সেই টাকা দিতে করতে, তাই না? আমরা কলির ব্রাহ্মণরা তাই হয়েছি, যেখানে টাকা সেখানে কলির ব্রাহ্মণ। আপনি টাকা ছড়ান, সবাই কিন্তু তার কিছু কিছু চিনবে। রাজার কিন্তু দুর্দশা কিন্তু তাই না। রাজা বললেন, মহারাজ, হে ধর্মরাজ, আমি সুখ ভোগ করতে চাই না, আমি স্বর্গরাজ্যে যেতে চাই না, যার জন্য আমি এই এখানে এলাম, সুখ ভোগ করতে চাই, সেই ব্রাহ্মণকে আমি সঙ্গে নিতে চাই না। কিছুদিন তাহলে দুজনে নরক ভোগ করো। কিছুদিন দুজনে নরক ভোগ করলেন, করার পরে তাদের কর্মের ভোগ শেষ হলো, তারা সবাই স্বর্গে গেলেন। এখানে আপনারা যে মন দিয়ে যে মহাভারতের সমগ্র রাজারের কাহিনী শুনলেন, বিষয়টা তো হারিয়ে ফেলেননি? কি হারিয়ে ফেলেছেন? হারিয়ে ফেলেছেন না কি বলুন তো? আমরা কোথায় ছিলাম? এক সুন্দর রমণ সরজু নদীর তীরে দাঁড়িয়ে আছে, তাই তো? তার এত অন্ধকারকে তিনি হারিয়েও দেয়, অর্থাৎ আলোকৃত সবসময়ের জন্য পূর্ণিমার চাঁদের মতো আলোকৃত করে দাঁড়িয়ে আছে। আর সেই দৃশ্য দর্শন করছে, যে দৃশ্যটা হলো কাকড়া বৃদ্ধ অর্জুনে জলক্রীড়া। জলক্রীড়া দেখে রেণুকা আত্মহারা হয়ে গেল। এক দৃষ্টিতে, এক পলকে সেই কাকড়া বৃদ্ধ অর্জুনের দিকে তাকিয়ে আছে। আহা, কি অপূর্ব, কি সুন্দর! আমি এমন রূপ কখনো দেখি নাই। এমনি ভাবে ওই জলক্রীড়া দেখতে দেখতে মধ্যাহ্ন অতিবাহিত হলো। আশ্রমে বসে জামাত বিনিময়ী প্রহর গুনছিলেন। এক প্রহর, দ্বিপ্রহর যখন অতিবাহিত হলো, তখন আর স্থির থাকতে পারলেন না। আশ্রম হইতে চিৎকার করলেন, রেণুকা, রেণুকা, ও রেণুকা, ও রেণুকা, আশ্রম থেকে এক পা দু পা ফেলতে ফেলতে ক্রোধ ভরে রাগ ভরে যাচ্ছে, রেণুকা, রেণুকা, ধরে 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 কাঁপিছে মেদিনী, কাঁপিছে মেদিনী, মুখে বলে ধিক ধিক, এবারে যাবি
রেণুকার মুখের আর কোনো কথা নেই। কার মনে নত মস্তকে অপরাধ স্বীকার করে নিয়ে স্বামীর চরণে মাথা নত করে বললেন, স্বামী তুমি যতই বলো না কেন, তুমি যতই অপমান করো না কেন, তুমি আমাকে কলঙ্কিনী বলো না, তুমি আমায় কলঙ্কিনী বলো না। তুমি তো বলে আমি সরজু নদীর জল আনবো, এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। অতিবাহিত হলো, তুমি কলঙ্কিনী, তুমি কলঙ্কিনী, হ্যাঁ 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 তুমি একটা কলঙ্কিনী। আমি সদা সর্বদাই তোমার চরণে মন প্রাণ সব শুনেছি, তুমি আমায় বলো না। আরে লুকা, তুমি তোমার রেহাই নেই, তোমার এই পাপের শাস্তি তোমার পেতেই হবে। জীবন নদী ধরে টানতে টানতে হির হির করে চলেছে আশ্রমে। আশ্রমে ছোট ছোট ভৃগুরাম খেলা করছিল। ভৃগুকে ডাকলেন, বাবা ভৃগু। ছুটতে ছুটতে ভৃগু এসে বললেন, বলুন বাবা আমায় কি করতে হবে? আচ্ছা ভৃগু তুমি বলো তো, আমি তোমার কে হই? বাবা তুমি তুমি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম হৃদয়ী পরমন্তপ, পরমন্তপ হৃদয়ী প্রতিমা বন্দে প্রিয়জনে সর্বদেবতা। প্রিয়ন্তে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, হৃদয়ী পরমন্তপ। পিতা স্বর্গ, পিতা ধর্ম পিতাহি পরমন্তপ। পিতা ধর্ম পিতা ধর্ম পিতাহি পরমন্তপ। হৃদয়ী প্রতিমা বন্দে প্রিয়জনে সর্বদেবতা। পিতাহি পরমন্তপ। প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, হৃদয়ী পরমন্তপ। পিতা স্বর্গ, পিতা ধর্ম পিতাহি পরমন্তপ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি না হয় তোমার কথা আমি মেনে নিলাম, তুমি আমার পুত্র। আচ্ছা ওই যে সম্মুখে দাঁড়িয়ে আছে ওটা কে বলো তো? তাহলে কেন বলছি আমার গর্ভধারিণী মা? না ও তোর মা নয়, ও তোর মা নয়। আমি যদি তোর পিতা হই, ও একটা কলঙ্কিনী, ও একটা কলঙ্কিনী। কি বলছে সে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের রক্ত জল করে দুগ্ধ দিয়ে আমাকে বড় করেছে। এতদিন ধরে আমি যাকে জানতাম মা, তুমি বলছে মা না। না না না, ও একটা কলঙ্কিনী, ও একটা কুলাদারী।
তুমি সত্য প্রতিজ্ঞা করো, তুমি সত্য প্রতিজ্ঞা করো, তুমি আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তুমি তাই করবে। এই পিতা, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি যা আদেশ করবে আমি শিরে পালন করব। শোনো শোনো ভৃগুরাম, এই যে ধারের কুমার দেখতে পাচ্ছ, এই কুঠার নিয়ে এই মুহূর্তে ওই যে কলঙ্কিনী, এই যে তুলোটাকে এক্ষুনি হত্যা করে আমার চোখের সামনে। বলো না তুমি আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছ, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার পিতা? ধারণ কুটারটা দিয়ে পায়ের কাছে গিয়ে বলছি, মা ঘুম আসতেছে, খেয়ে নে না। সর্বদাই মনে রাখবি, সবার আগে পিতা সত্য, তার উপরে পিতৃ আদেশ পালন কর। আমি বলছি তুই পিতৃ আদেশ পালন কর। এই জন্য সবাই বলে গো করুণা বলিব, এই জন্য সবাই বলে কবি করুণাময়ী ও গর্ভধারিণী মা, আমার জনম দায়িনী মা, যাবার বেলা জলে করুণা আমার জন দুঃখী যাবার বেলায় চোখের জলে আমার বিদায় দিও না, গর্ভধারিণী মা। আমার গান মুদারিণী মা, সবার বেলা চোখের জলে বিশাল করুণা, বিশাল করুণা করিব হরিণী মা, মা
ওগো আমারি মা মধুর আমার বেলা চোখের জলে চল করোনা চল করোনা আসব যখন ফিরে আমায় শিখা করলে আসব যখন ফিরে আমার নিষ্মা তখন বলে আসব যখন ফিরে আমায় নিষ্মা করলে তুলে মগো আসব যখন ফিরে আমায় নিষ্মা তখন কোলে তোমার স্নেহে তোমার আলোর পাউলি ধারি ধারি মা আমার বেলায় চোখের জলে বিকল করোনা বিকল করোনা আমার যাত্রা কালে তুমি পিছা করো না চমৎকৃতি বললেন ভিগু ভিগু তুমি ভুলে যাচ্ছ তুমি পিতৃ শব্দ প্রতিজ্ঞা করেছিলে তুমি তুমি ওই কলঙ্কিত হত্যা করো হত্যা করো ভিগু বললেন কুটারটা দিয়ে সজনে মায়ের সন্তানে বসিয়ে দিলে মায়ের দেহে হইতে পশ্চক্তি বাটিতে পড়ে গেল পাটিতে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে বাবা ভিগুরে ভিগুরে ওরে আমার ভিগু কি করিলে তোর হাতে লাগেনি তোর হাতে লাগেনি তো বুঝছে তো না কিনলো কি করলো আমি কি করলাম আমি কি করলাম নিজের হাতে নিজের মাকে করলাম আমি এটি করিলাম পুত্র
হয়ে নিজ হস্তে আমার মাকে হত্যা করিলাম। পায়ের কাটা বস্ত্র প্রতিপক্ষে দিয়ে বলেছে, মা, মা, আমি চিরদিনের মতো বাড়ায় হারিয়ে গেলাম। আমি নিজে হাতে আমি মাতৃহত্যা, আমি মাতৃ মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে মাগো কত ভালোবাসা তোমার করুণা পৃথিবীতে আসা তোমার করুণা পৃথিবীতে আসা মাগো তোমার মনে প্রাণে আমি কি করিলাম মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমার করুণা পৃথিবীতে আসা জনম জনম ধরে
পৃথিবীতে তুমি গঙ্গা তুমি যমুনা তুমি মহাতীর্থ তোমাদের সেবিলে মাগো এই জন্মে হবে সার্থ মাগো তুমি গঙ্গা তুমি যমুনা তুমি মহাতীর্থ তোমার সেবিলে মাগো এই জন্ম হবে সার্থ সুদামে বলে চলে চলে তবে বলে চলে চলে তুমি যে ভরসা তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা জমাতো গিরি মুরগি বললেন বাবা ভৃগু বাবা ভৃগু তোমার কর্মে আমি সন্তুষ্ট করেছি বলো বলো ভৃগু তোমার কি চাই বলো এই বিশ্বে আমার অদেয় বলে কিছু নেই তুমি যা চাইবে আমি হাসি মুখে তোমার তাই দেবো তবে দাও পিতা দাও আমি এই আঁচলে বেঁধে দাঁড়ালাম কি দেবে চালু কি দেবো বল বল সোনা দানা বাড়ি মুক্ত হিরো কাঞ্চন ত্রিভুবনের রাজত্ব কি চাই বল বাবা আমি সোনা দানা চাই না আমি স্বর্গ রাজ্য চাই না ত্রিভুবনের রাজ্য চাই না আমি একটা জিনিস চাই বল আমার মায়ের প্রাণ ফিরা আমার মায়ের তুমি ফিরাইয়ে দাও পিতা মায়ের
পিতা গো তাহলে পিতা, আমার মাকে বিয়ে করবে। আমার মায়েরই প্রাণ তুমি ফিরাইয়ে দাও যেন ডেকে বলে সোনারের জাদু মণি, আমার মায়ের প্রাণ ফিরাইয়ে দাও। ওই না ডেকে বলে ভিগো আমার মায়ের ফিরাইয়ে দাও কেঁদে বলে সোনার জাদু মণি, আমার মায়ের ফিরাইয়ে দাও বলে বলে জাদু মণি, আমার মায়ের প্রাণ ফিরাইয়ে দাও আমি আর কিছু চাই না পিতা, মায়ের প্রাণ ফিরাইয়ে দাও। কিছু চাই না আমি, মায়ের প্রাণ ফিরাইয়ে দাও পিতা আমার মায়ের প্রাণ ফিরাইয়ে দাও তোর যেখানে এতই ইচ্ছা মনের অভিপ্রায়, বেশ জামাত অগ্নিমণি কমণ্ডলুর জল নিয়ে মন্ত্রপুত করে মায়ের দেহেতে ছড়িয়ে দিয়ে, সেই ছড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে মা রেণুকা বেঁচে উঠলেন। উঠে উঠে বলছে, বাবা ভৃগু, ভৃগুকে জড়িয়ে ধরে ভৃগুরে তুই ধর্মকে রক্ষা করেছি, তুই পিতৃসত্য রক্ষা করেছি, বল 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 তোর কি চাই?
ভিগু মায়ের চরণে যেই প্রণাম করতে যাবে হাতের মুঠার আর করছে কি হলো? আমি আমার হাতের মুঠার করছে না কেন? আমি কি করলাম? যত ছাড়ার চেষ্টা করলাম হাতের মুঠার আর করছে না, হাতের মুঠার আর সরে না, হাতের মুঠার আর পড়ে না। জমাবগ্নিবন্ধন বললেন ভৃগু অর্থবদী তব নাম ছিল ভৃগুমণি, ছিল ভিগুমণি মাতৃহত্যা মহাপাপে নাম হলো পরশুরা। আগে তোমার নাম ছিল ভৃগুরা, আর এই হাতে উঠার নিয়ে উঠার স্পর্শে তোমার নাম হলো পরশুরাম। এই কুঠার সমস্ত জায়গায় করবে না, কারণ তুমি মাতৃভাব করেছো, তুমি মাতৃ হত্যা করেছো, তাই মাতৃ হত্যা মহাপাপে তুমি লিপ্ত হয়েছে, তাই তোমার পাপের কারণে এই হাতের কুঠার আর করবে না। কি করলে আমার হাতের কুঠার খুশি? তুমি পিতা বলে দাও, তুমি বলো। শোনো ভৃগুরা, তুই এই ভারতবর্ষে যত তীর্থ আছে সমস্ত তীর্থে তুই ভ্রমণ কর, তুই স্নান কর, ঘুরতে 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 একদিন ব্রহ্মকুণ্ডের হ্রদে যাবি, সেই দিন তোর হাতের কুঠার ওই ব্রহ্মকুণ্ডের হ্রদে বসে যাবে। তাই নারদ রেখে দিচ্ছি। হরে কৃষ্ণ, বাবার কাছে একটু অনুরোধ করবো, হরে কৃষ্ণ একটু কলরব বন্ধ করে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা কথাবার্তা বলো, কারণ তোমাদের দিকে যখন আমার মনটা চলে যায় তখন আমি অন্যমনস্ক হয়ে যাই, তাই না? কখনো কি বলতে ভুল বলে বসে থাকবো। তাহলে আপনারা একটু কলরব আস্তে করুন, আমি লীলাটা একটু পরিবেশন করছি। আপনারা কি ভালো লাগছে? লীলাটি ভালো লাগছে? তাহলে একটু শান্ত হয়ে বসুন। পরশুরাম হাতের কুঠার কিভাবে তার খসে পড়ল? পরশুরাম পিতৃ আজ্ঞা নিয়ে পার হয়ে পড়লেন দেশ দেশান্তরের সমস্ত তীর্থস্থানে। কত খালবি পচা পুষ্করণী, নদী নালা খালবি পচা পুষ্করণী, নদী নালা খালবি পচা পুষ্করণী, নালা খালবি পচা পুষ্করণী, নদী নালা খালবি পচা পুষ্করণী, নদী নালা খালবি পচা পুষ্করণী, নদী নালা খালবি পচা পুষ্করণী। দুটো দুটো চলে রাম গুণমণি, দিকে চলে রাম গুণমণি, দুটো দিকে চলে রাম গুণমণি, দিকে চলে রাম গুণমণি, দিকে দিকে চলে রাম গুণমণি, দিকে চলে রাম গুণমণি। বলে দাও 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 বলে দাও